আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের আওতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীতে পঠিত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটির নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স শেখার আগে অবশ্যই তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সগুলো সম্পর্কে জানতে হবে। তুমি যদি কন্ডিশনাল সেন্টেন্সগুলো সম্পর্কে জানো তাহলেই তুমি কমপ্লিটিং সেন্টেন্সগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবে। তাহলে চলো আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমে আমরা জানব হোয়াট ইজ কন্ডিশনালস। কন্ডিশনাল শব্দটি মূলত ইংরেজি কন্ডিশন শব্দ থেকে এসেছে। তাহলে আমরা কি লিখলাম দেখো, কন্ডিশনাল শব্দটি মূলত ইংরেজি শব্দ কন্ডিশনাল থেকে এসেছে। কন্ডিশন শব্দের অর্থটা কি? কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। তাহলে আমরা বলতে পারি কন্ডিশনাল সেন্টেন্স বলতে মূলত শর্ত আরোপিত হয় যে সকল বাক্যে, সেই সকল সেন্টেন্সকে বোঝায়। কিন্তু আমরা যদি একটু ডিটেলসে তোমাদেরকে সংজ্ঞা দিতে চাই তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সেই সকল সেন্টেন্স যেগুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা কোন আকারে হবে? কন্ডিশনাল সেন্টেন্সটি মূলত কমপ্লেক্স সেন্টেন্সে গঠিত হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে থাকে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সগুলো মূলত হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে থাকে। এখন কমপ্লেক্স সেন্টেন্স তোমাদেরকে আমি ক্লাসে বুঝিয়েছি, এটা তুমি আরেকটুভাবে ডিটেলস এটার সংজ্ঞা জানার জন্য বই খুলে দেখলেই হবে। তাহলে আমরা দেখো কন্ডিশনাল সেন্টেন্সটি মূলত কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে থাকে। তাহলে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সে সকল কমপ্লেক্স সেন্টেন্স যেগুলোর সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের উপর শর্ত আরোপ করে থাকে। দেখো এখানে একটা নতুন জিনিস আবার তোমরা শুনতে পেরেছো যে ওয়ার্ডটি, সেটি হচ্ছে ক্লজ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ক্লজ জিনিসটা আসলে কি। এখন দেখো ক্লজটা কি। CLAUSE ক্লজ। হোয়াট ইজ ক্লজ? ক্লজ হচ্ছে বাক্যের অংশ। ক্লজ হচ্ছে বাক্যের অংশ। ক্লজ কি? বাক্যের অংশ। ক্লজকে মূলত আমরা প্রাথমিকভাবে দুইটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে দেখো প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা জানতে পারলাম আজকে ক্লাসে দেখো ক্লজ জিনিসটা কি। ক্লজ হচ্ছে বাক্যের অংশ। এটিকে মূলত আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিকভাবে দুইটি ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রধান খণ্ড বাক্য। প্রিন্সিপাল ক্লজকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে হবে প্রধান খণ্ড বাক্য। এবং দ্বিতীয়ত দেখো সাবঅর্ডিনেট ক্লজকে যদি আমরা ডেফিনেশন করি তাহলে আমরা পাবো এটার ডেফিনেশন, এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। আশ্রিত খণ্ড বাক্য। তাহলে দেখো ইজিলি তোমরা, আমি শর্টভাবে তোমাদেরকে ক্লজ বুঝাই দিচ্ছি। ক্লজ হচ্ছে বাক্যের অংশ, এতটুকু মনে রাখলেই চলবে আপাতত।
কন্ডিশনাল করতে গেলে আমাদেরকে জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। ক্লজ হচ্ছে বাক্যের অংশ, ক্লজকে দুইটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটি প্রধান খণ্ড বাক্য এবং আশ্রিত, দ্বিতীয়টি হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। প্রিন্সিপাল ক্লজকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপালকে ক্লজকে কি বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার এই সাবঅর্ডিনেট ক্লজটাকে তুমি বলতে পারবা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইন্ডিপেন্ডেন্ট কেন আর এইটা ডিপেন্ডেন্ট কেন? প্রিন্সিপাল ক্লজটাকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয় কেননা এই ক্লজটি নিজেই নিজের স্বাধীনভাবে একটা বাক্যের অর্থ প্রকাশ করতে পারে। এজন্য এই প্রিন্সিপাল ক্লজটাকে আমরা বলেছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু দেখো সাবঅর্ডিনেট ক্লজটাকে বলা হয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভর করা। আমরা যখন একজন মানুষ আরেকজনের উপর নির্ভর করি, যেমন তোমরা তোমাদের পিতামাতার উপর নির্ভর করে আছো, ঠিক তেমনি এই সাবঅর্ডিনেট ক্লজটিও কি করছে? এই প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করছে। এজন্য এটাকে বলা হয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর উপরের প্রিন্সিপাল ক্লজটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? আমি আবার তোমাদেরকে বুঝাই দিচ্ছি। ক্লজ হচ্ছে বাক্যের অংশ। ক্লজটাকে কি বলা হচ্ছে? বাক্যের অংশ। ক্লজকে আমরা মেইনলি সাধারণভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের বাংলা হচ্ছে প্রধান খণ্ড বাক্য এবং সাবঅর্ডিনেট ক্লজের বাংলা মিনিং হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। প্রিন্সিপাল ক্লজটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা প্রাথমিকভাবে কন্ডিশনালের সংজ্ঞা জানলাম, ক্লজ কি সেটা জানলাম, প্রিন্সিপাল ক্লজ কি সেটা জানলাম, সাবঅর্ডিনেট ক্লজ কি সেটাও জানলাম। তুমি কিভাবে প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারো সেটাও তোমাদেরকে বললাম। তারপরে তোমরা দেখো সাবঅর্ডিনেট ক্লজটাকে ডিপেন্ডেন্ট ক্লজ কেন বলা হয় তাও তোমরা জানতে পারলে। এখন চলো আমরা আজকে কন্ডিশনালের তিনটি প্রকারভেদ তোমাদেরকে শেখাবো। কন্ডিশনাল সেন্টেন্সকে মূলত তিনটি ভাগে আমরা ভাগ করেছি। কন্ডিশনাল সেন্টেন্সকে কয়টি ভাগে ভাগ করেছি? তিনটি ভাগে। হাউ মেনি কন্ডিশনালস in English language? Conditionals are three kinds. কন্ডিশনালকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট বা প্রাইমারি কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল। তৃতীয়তে দেখো থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল। এটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা মূলত কয়টি ভাগে ভাগ করতে পারি? প্রথমত ফার্স্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট, এটা আরেকটি নাম আছে। তুমি যদি সহজে এটাকে মনে রাখতে চাও, খুব দ্রুত মনে রাখার জন্য এটাকে তুমি প্রেজেন্ট কন্ডিশনাল হিসেবেও ব্যবহার করতে পারো। প্রেজেন্ট কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল। ওকে, তাহলে দেখো আমরা কন্ডিশনালকে ভাগ করে তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। এই তিনটা মূলত কন্ডিশনাল তোমাদেরকে আজকে আমি শেখাবো। দেখো বোর্ডের ডান পাশে আমি কয়েকটি রুলস লিখে রেখেছি। তোমরা এই রুলসগুলো খাতায় খুব সুন্দর করে তুলবে। এই রুলসগুলো তোমাদের খাতায় থাকবে। যখন ক্লাস শুরু হবে আমি চেক করব যে তোমরা এই রুলসগুলো খাতায় ঠিকমতো তুলেছো কিনা। চলো আমরা প্রথমে আলোচনা করি ফার্স্ট কন্ডিশনাল নিয়ে। আমরা প্রথমে আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট কন্ডিশনাল নিয়ে। প্রেজেন্ট
কন্ডিশনাল। দেখো প্রেজেন্ট কন্ডিশনাল হচ্ছে যেটার মধ্যে তুমি প্রেজেন্ট টেন্স দিয়ে আলোচনা করা হবে। যদি প্রথম ক্লজটাতে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের ক্লজটাও কমপ্লিট করার জন্য তোমাকে কোন টেন্স ব্যবহার করতে হবে? অবশ্যই প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, নিচেই উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদের সেটাই বোঝাচ্ছি। বি ট্রুথফুল, বি ট্রুথফুল ইফ। আমরা যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স করছি, অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা খেয়াল রাখবে দুইটা ওয়ার্ড সব সময় থাকবে, একটা হচ্ছে ইফ এবং আরেকটা হচ্ছে আনলেস। একটা হচ্ছে ইফ এবং আরেকটি কি? আনলেস। এই দুটি ওয়ার্ড সব সময় যে সব ধরনের কন্ডিশনাল সেন্টেন্সেই তুমি পাবে। বি ট্রুথফুল ইফ, তারপর আমি যদি তোমাকে ডট ডট দিয়ে দিই যে এই সেন্টেন্সটা কমপ্লিট করো, এখন তুমি কিভাবে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করবে? এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হলে তোমাকে এই দিকের দেখো একটা রুলস আছে, ইফ প্লাস প্রেজেন্ট অবলিক ফিউচার, এই রুলসটা ফলো করতে হবে। যেহেতু দেখো বি ট্রুথফুল, এটা কোন টেন্সে আছে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা কি করব? এর পরের যে সেন্টেন্সটাকে আমরা এখানে নিয়ে আসবো, আমরা নিজেরা বানাবো বা তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দেখাবা। আসলে কমপ্লিটিং সেন্টেন্সটাকে আমি ক্রিয়েটিভ সেন্টেন্স বলি, কারণ হচ্ছে কি এটা রুলস জানা থাকলে তুমি নিজে থেকেই এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারবে। মুখস্থ না করেও তুমি যদি শুধুমাত্র এই রুলসগুলো তোমার মুখস্থ থাকে, তখন তুমি কি করতে পারবা? নিজেই একটা সেন্টেন্স, একটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবে। তো বি ট্রুথফুল, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আমি একটু শর্ট ফর্মে লিখি, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এর পরেও আমরা কি বসাবো? অবশ্যই এর পরেরটা হবে প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমি এখানে লিখেছিলাম বি ট্রুথফুল, সত্যবাদী হও যদি, যদি কি, যদি তুমি কি হতে চাও বা কি করতে চাও, সত্যবাদী হও যদি তুমি জীবনে কি সফলতা অর্জন করতে চাও, তাহলে তুমি কি লিখবে? বি ট্রুথফুল ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, শাইন Be truthful if you want to shine in life. তাহলে কি দাঁড়ালো আমাদের পুরো সেন্টেন্সটা? সত্যবাদী হও যদি তুমি জীবনে কি করতে চাও? সফলতা অর্জন করতে চাও বা তোমার জীবনকে কি আলোকিত করতে চাও। যে কোনো একটা তুমি এখানে অ্যাড করতে পারো। ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন ইউর লাইফ, এনিহাউ, মানে এনিথিং ইউ ক্যান অ্যাড ইন দিস ক্লজ। আচ্ছা, এখন দেখো ম্যাম, এখানে কি করে আমরা খুঁজে বের করবো কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? বি ট্রুথফুল, এইটা কোন ক্লজ? আমি যদি তোমাদের কোশ্চেন করি, বি ট্রুথফুল, সত্যবাদী হও। বি ট্রুথফুল ইফ, সত্যবাদী হও যদি। দেখো তো এই সেন্টেন্সটা শুনতে কেমন লাগছে না? বি ট্রুথফুল ইফ, সত্যবাদী হও যদি, তারপরে কি তোমার আরেকটু কিছু শোনার আগ্রহ জন্মাচ্ছে, তাই না? এই যে শোনার আগ্রহ জন্মাচ্ছে এই সেন্টেন্সটা শোনার পর, তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটা ডিপেন্ডেন্ট হচ্ছে এই সেন্টেন্সটার উপরে। তাহলে এটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আর এই পাশে যে আমি লিখেছি ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, তাহলে দেখো প্রেজেন্ট কন্ডিশনালে আমি তোমাদেরকে আজকে যে এক্সাম্পলটি দিব সেটি হচ্ছে বি ট্রুথফুল ইফ, তারপরে দেখো ডট 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 দেওয়া আছে, বি ট্রুথফুল, সত্যবাদী হও, এটি কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাকে এরপরে যে ক্লজটি নিয়ে আসতে হবে এটি হবে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে আমি যদি কমপ্লিট করি তাহলে কি হবে? বি ট্রুথফুল ইফ ইউ, যদি ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ, সত্যবাদী হও যদি তুমি কি করতে পারো? যদি তুমি তোমার জীবনকে আলোকিত করতে চাও। ঠিক আছে? বি ট্রুথফুল ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, সত্যবাদী হও যদি তুমি
জীবনকে আলোকিত করতে চাও। সত্যবাদী হও, এটি একটি প্রিন্সিপাল ক্লজ যা শর্ত আরোপ করে দিয়েছে এই সাবঅর্ডিনেটিং ক্লজের উপর। ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, এই পরের ক্লজটি কিন্তু স্বাধীনভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারেনি, এটি কার উপর ডিপেন্ড করেছে? অবশ্যই এই প্রিন্সিপাল ক্লজের ওপর। তাহলে আজকে আমরা কি শিখলাম দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ, ক্লজ কাকে বলে, প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, কি করে আমরা প্রেজেন্ট কন্ডিশনালের যে কোনো সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই থাকবে। তোমাদের নেক্সট ক্লাসে আমি বাকি যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।